পিডিএফ সাবমিশন, তাও আবার চ্যাটজিপিটি ব্যবহার করে। অনেকের কাছেই এটা অসম্ভব বলে মনে হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছে আপনাদের সাথে। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে পিডিএফ সাবমিশন করতে পারেন। পিডিএফ সাবমিশন করার জন্য প্রথমেই আপনার চ্যাটজিপিটিটা ওপেন করে নিতে হবে। যেহেতু প্রথমে আপনার একটা পিডিএফ তৈরি করতে হবে, সেই পিডিএফ এর মধ্যে আপনি ইন্টারনাল লিঙ্ক করে সেখান থেকে ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করবেন। সো প্রথমে আমরা একটি পিডিএফ ক্রিয়েট করব। যেহেতু পিডিএফ সাবমিশন করে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সো প্রথমেই আমাদের দরকার একটা পিডিএফ ক্রিয়েট করা। সো পিডিএফ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি চ্যাটজিপিটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইখান থেকেই মূলত আমরা একটা আর্টিকেল জেনারেট করব। সেই আর্টিকেলটার পিডিএফ করে পরে সেটাকে আমরা সেটার থেকে ব্যাকলিঙ্ক নেব। সো প্রথমে আমরা একটা আর্টিকেল জেনারেট করার জন্য আপনারা যদি এই প্রম্পটটা ইউজ করে না থাকেন তাও হবে, সমস্যা নাই। কিন্তু এখান থেকে আপনি যদি প্রম্পটটা ইউজ করে থাকে আপনার জন্য কাজটা করা অনেক বেশি সহজ হবে। সো পিডিএফ করার জন্য প্রথমে আপনাদের দরকার হবে একটি আর্টিকেলের। যেহেতু আমরা পিডিএফ সাবমিশন করব, সো পিডিএফ সাবমিশন করার জন্য আমাদের প্রথমে একটা আর্টিকেল জেনারেট করতে হবে। পরে সেই আর্টিকেলটাকে পিডিএফ বানিয়ে আমরা সেটাতে ব্যাকলিঙ্ক করব। তারপরে সেখান থেকে আমরা লিঙ্কটা নিব। সো পিডিএফ করার জন্য আমি একটি ডক ফাইল ওপেন করে নিচ্ছি। এই ডক ফাইলের মধ্যে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমি গুগল ডক্সটা ওপেন করে নিলাম। এইখানে আমরা একটা আর্টিকেল জেনারেট করব। সো সাপোজ ধরেন আপনার এরকম একটা সাইট আছে, যেমন আমার একটা ক্লায়েন্টের সাইট এটা। সো এইটাতে আমরা একটা এই ওয়েবসাইটটার জন্য একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে পারেন, সেটা কোনো বড় বিষয় না। সো সেটা করার জন্য আপনি যে আর্টিকেলটা বা যে ওয়েবসাইটের জন্য করবেন, সেই ওয়েবসাইটটা সাপোজ ধরেন আমরা এই পোস্টটার জন্য একটা আর্টিকেল সাবমিশন করে সেটার থেকে পিডিএফ ক্রিয়েট করব। পিডিএফ ক্রিয়েট করে সেটাকে আমরা পিডিএফ সাবমিশন বিভিন্ন জায়গায় সাবমিট করব। সো দেখেন, এই পোস্টটা প্যারিস ক্যাটাকম্বস রিলেটেড। সো আমি এইখানে চ্যাটজিপিটির কাছে যেয়ে বলবো যে প্যারিস ক্যাটাকম্ব রিলেটেড আমাকে একটা আর্টিকেল লিখে দাও। সো আমি এখানে লিখে দিচ্ছি প্যারিস ক্যাটাকম্বস। লেখার পর সে কিন্তু আমাকে একটা আর্টিকেল জেনারেট করে দিবে এই প্যারিস ক্যাটাকম্ব রিলেটেড। দেখেন, সে কিন্তু আমাকে একটা আর্টিকেল জেনারেট করে দিচ্ছে। সো এই আর্টিকেলটার মধ্যে আমরা ইন্টারনাল লিঙ্ক করব। পরে সেখান থেকে আমরা সেই পিডিএফটাকে আমরা বিভিন্ন পিডিএফ সাবমিশন সাইটে সাবমিট করব। দেখেন, আমাদের কিন্তু পিডিএফটা অলরেডি ক্রিয়েট করার জন্য আর্টিকেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সাপোজ আমি এই পুরো আর্টিকেলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে আমি আর্টিকেলের এই কনক্লুশন পর্যন্ত কপি করে নিলাম। নেওয়ার পরে এই আর্টিকেলটার মধ্যে কিন্তু এই জল সাপটা থেকে যাবে। এর জন্য আমরা করব কি, ওয়ার্ড ফাইল ওপেন করে এইখানে আর্টিকেলটাকে আগে পেস্ট করে নিব। সো পেস্ট করার পর এইখান থেকে এবার যদি আপনি এটাকে কপি করে নিয়ে ডকুমেন্ট ফাইলটাকে অন্য কোথাও রাখেন, এখন কিন্তু এই আর্টিকেলের জল সাপটা থাকবে না। সো এইখান থেকে আমি এবার কপি করে নিয়ে এইবার এটাকে আমরা যে গুগল ডকটা ক্রিয়েট করেছি, সো ওইখানে আমরা এটাকে পেস্ট করব। সো পেস্ট করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে আর্টিকেলটা এখন রাখার জন্য প্রস্তুত হয়ে গেল। সো আমি প্রথমে এখানে আর্টিকেলটাকে রাখছি। সো আর্টিকেলটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন, আমার কিন্তু আর্টিকেলটা এবার এখানে চলে আসলো। সো এইখান থেকে এবার আমরা আর্টিকেলটাকে সুন্দর মতো সাজাবো। সো আমি এটাকে টাইটেল করে দিলাম। টাইটেল করে দেওয়ার পর তারপর এইখান থেকে আমরা এটাকে একটু ফরম্যাটিং করি। এটাকে H2 দিয়ে দিবেন। তারপর এইটাকে মেন হেডিং গুলোকে আপনার H2 আর ভিতরের গুলোকে আপনার H3। এখান থেকে আমি এটাকে H3 করে দিলাম। সো এইবার আমরা এটাকেও H2 করে দিলাম। মেন যে হেডিং গুলো থাকবে সেইগুলোকে আপনারা H2 করবেন, আর H2 এর আন্ডারে H3। যেমন আমি এটাকে H3 করে দিলাম। এইভাবে আপনারা আপনার আর্টিকেলটাকে আগে ফরম্যাটিং করবেন। তারপর এইখানে ইন্টারনাল লিঙ্ক করবেন। দেন ওই ইন্টারনাল লিঙ্ক করার পর আপনার কিন্তু এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। সো তারপর আপনি যদি সেই আর্টিকেলের পিডিএফটাকে আপনি যদি বিভিন্ন জায়গায় সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার একটা আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক হয়ে যাবে। তারপর আপনি চাইলে এইটাতে আপনি ইমেজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমরা আগে প্রথমে আর্টিকেলটাকে ফরম্যাট করতে হবে। প্রথমে আর্টিকেলটাকে আপনার সাজিয়ে নিতে হবে। সো আমি এবার একটু ফার্স্ট আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর তারপর আমরা এটাকে পিডিএফ আকারে বানাবো।
সাপোজ আমি হচ্ছে আর একটু ফাস্ট করার চেষ্টা করছি। আমি প্রথমে এটাকে সাজিয়ে নিচ্ছি, আর্টিকেলটাকে আগে সুন্দর করে ফরম্যাট করে নেই, তারপর হচ্ছে এটাকে আমরা পোস্ট করব। সো দেখেন আমার কিন্তু আর্টিকেলটাকে ফরম্যাট করা অলমোস্ট ডান, অলমোস্ট আমরা শেষ করে ফেলছি। সো আমাদের আর্টিকেলটা কিন্তু সাজানো হয়ে গেছে। আমি এটাতে একটা চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারি, আমি একটা ইমেজ অ্যাড করে দিই। তো আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে আর্টিকেলটা জেনুইন এবং সুন্দর দেখায়। তো আমি হচ্ছে এখানে আর্টিকেলের মধ্যে একটা ক্যাটাগম রিলেটেড আমি একটা ইমেজ দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু আমার আর্টিকেলটা একদম একটা প্রপার আর্টিকেলে তৈরি হলো। সো এখান থেকে এবার আমি হচ্ছে বেশি লিঙ্ক করবো না, এখানে আমি হচ্ছে দুই একটা লিঙ্ক করবো। সাপোজ আমার হচ্ছে প্যারিস ক্যাটাগম টিকেটস। তো আমি দেখি এখানে প্যারিস ক্যাটাগম কোথায় আছে, আমি Ctrl+F দিয়ে সার্চ দিব প্যারিস প্যারিস ক্যাটাগমস। যেহেতু আমার পোস্টটা হচ্ছে প্যারিস ক্যাটাগম রিলেটেড, সো আমি হচ্ছে এখানে পেলাম। তারপর দেখেন এই যে প্যারিস ক্যাটাগমস বেশ কয়েক জায়গায় আছে। সো আমি এখান থেকে একটু উপরের দিকে লিঙ্কটা করার চেষ্টা করব। সো এটার জন্য আমি দেখেন এখান থেকে প্যারিস ক্যাটাগমস এই কিওয়ার্ডটাতে আমি হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্কটাকে করবো। সো এটা করার জন্য আমি এখানে এটাকে ইন্টারনাল লিঙ্কে ক্লিক করব। এখান থেকে দেখেন যে ইনসার্ট লিঙ্ক, তারপরে এটাকে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিব আমরা যে পোস্টের জন্য পিডিএফটা সাবমিশন করব। তো এটাকে আমি হচ্ছে এটাতে লিঙ্ক করে দিলাম। এখন দেখেন কিন্তু আমার আর্টিকেলটা হয়ে গেল। এখন নেক্সট কাজ হচ্ছে কি, এখন এই আর্টিকেলটাকে পিডিএফ বানিয়ে এটাকে বিভিন্ন জায়গায় পোস্ট করা। তো এবার আমি হচ্ছে এটাকে পিডিএফ বানাবো। পিডিএফ বানানোর জন্য এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ডাউনলোড থেকে দেখেন এই যে পিডিএফ ডকুমেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর এবার কিন্তু আপনার আর্টিকেলটার এই যে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এই পিডিএফটাকে এখন আপনারা বিভিন্ন জায়গায় সাবমিট করবেন। এখন পিডিএফ সাবমিশন সাইটগুলো কোথায় পাবেন, চলো আমরা এটাও হচ্ছে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করি। সো আমরা চ্যাটজিপিটির এখানে আসবো, আসার পর আমরা হচ্ছে ওকে বলবো যে গিভ মি সাম পিডিএফ সাবমিশন সাইট, গিভ মি সাম পিডিএফ সাবমিশন সাইট। সে কি করবে, সে হচ্ছে পিডিএফ সাবমিট করার জন্য পিডিএফ সাবমিশন করা যায় এমন বেশ কিছু সাইটের সে কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। যেমন দেখেন এখানে কিন্তু সে আমাকে অলমোস্ট 10টার মতো পিডিএফ সাবমিশন সাইট দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে স্লাইড শেয়ার, স্ক্রিপ্টবিডি, ডক ড্রাইভ, ইস্যু, অথর স্ট্রিম, ইডিসিআর। সাপোজ এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাতে করবেন। সাপোজ আমরা হচ্ছে এই সাইটটাতে যাই, ইডোসিয়ার এই সাইটটাকে আমরা ওপেন করবো। এটার জন্য আমরা গুগলে গেলাম, যে এই সাইটটাকে সার্চ দিব। আমরা সার্চ দেওয়ার পরে গুগলে দেখেন প্রথমেই যে সাইটটা আসলো সেটাতে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে পিডিএফ সাবমিশন করার জন্য আপনার এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি ইমেল দিয়েও করতে পারেন, প্লাস হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। আমি হচ্ছে ওটাতে আগেই গুগল অ্যাকাউন্ট দিয়ে করে ফেলেছিলাম, যার কারণে এখন আমি জাস্ট শুধু লগ ইন করবো। তো আমি এখানে যে সাইন ইন উইথ লগ ইন গুড জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি হচ্ছে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে জাস্ট খালি শুধু আপনি আপনার পিডিএফটাকে সাবমিট করবেন। দেখেন আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি। আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, অথবা মেল দিয়ে করে পরে সেটাকে ভেরিফাই করবেন, তাহলেই কিন্তু এটাতে করতে পারবেন। সো আমার অ্যাকাউন্টে এবার আসা শেষ। এবার হচ্ছে আমি পিডিএফটাকে সাবমিশন করব। দেখেন তাহলে আমরা কি করলাম, চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল ক্রিয়েট করলাম, পরে সেটা পিডিএফ বানালাম, পরে এই চ্যাটজিপিটি দিয়ে পিডিএফ সাবমিশনের জন্য সাইটকে আমরা কিন্তু খুঁজে বের করলাম। এবার কাজ হচ্ছে এখানে পিডিএফ সাবমিশন করে এখান থেকে একটি ব্যাকলিঙ্ক নেওয়া। তো এখানে এটা নেওয়ার জন্য আমরা এই যে দেখেন উপরের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপলোড। এইখানে যে আমরা আপলোড অপশনটাতে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আবার বলতেছে আবার লগ ইন করার জন্য। সো আমরা আবার একটু লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে নিলাম। দেখেন লগ ইন করার পরে এবার বলতেছে আপনার এবার পিডিএফটা দেন, পিডিএফটা দিয়ে এবার হচ্ছে আপনি এখানে আপলোড করেন। সাপোজ আমি হচ্ছে এখান থেকে আমি পিডিএফটাকে দিয়ে দেবো। আমি হচ্ছে পিডিএফটাকে ডাউনলোড অপশনে রাখছিলাম। সো আমি হচ্ছে পিডিএফটাকে নিয়ে নিচ্ছি, এই যে এখান থেকে আমি পিডিএফটাকে নিয়ে নিলাম। পিডিএফটা নেওয়ার পর এখান থেকে আমরা এবার পিডিএফটার জন্য সাবমিট করব। তো এটার জন্য প্রথমে আমরা দেখেন এখানে আনটাইটেল আছে, এখানে আমরা টাইটেল দিয়ে দিব। তো টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, আমার পিডিএফ এর টাইটেলটাকে আমি কপি করে নিলাম, নিয়ে এখানে টাইটেলের জায়গায় টাইটেলটা দিব। তারপরে এইখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেটটাকে ক্রিয়েট করে দিব। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি, যেহেতু এটা ট্রাভেল রিলেটেড, তাই আমি এখান থেকে ট্রাভেল ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম।
তারপর হচ্ছে এইখানে দেখেন আবার এখান থেকেও কিন্তু একটা আপনি ব্যাকলিঙ্ক চাইলে নিতে পারেন। সো এটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটু ইয়ে নিয়ে আসতেছি। যেমন ধরেন আমি হচ্ছে এইখান থেকে একটু কপি করে নিলাম, যাতে করে এইখান থেকেও আমি একটা লিঙ্ক পাই। সো এটার জন্য এইখানে আমি এখানে দিলাম, দেখেন এইখান থেকেও কিন্তু আমি একটা লিঙ্ক পাবো, প্লাস হচ্ছে আমি আমার আর্টিকেল থেকেও একটি লিঙ্ক পাবো। এইবার যদি আপনি এটা পাবলিশ করে দেন, আপনার কিন্তু একটি পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক হয়ে গেল। খুব সহজে আপনি এটা করতে পারবেন উইদিন 5 মিনিটস এর মধ্যে। যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যার কারণে আমার 6 বা 10 মিনিটের মতো সময় লাগলো। তো এবার আপনি যদি পাবলিশ করে দেন, আপনার আর্টিকেলটা পিডিএফটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখান থেকে আপনি কিন্তু একটা ব্যাকলিঙ্কও পেয়ে যাবেন। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা পিডিএফ সাবমিশন করবেন এবং এখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। দেখেন পিডিএফ সাবমিশন করার পরে আপনার মূলত ব্যাকলিঙ্ক গুলো মূলত এরকম দেখাবে। দেখেন আমি এরকম অসংখ্য ব্যাকলিঙ্ক করেছি, যেগুলো আপনাদের চাইলে আমি দেখাতেও পারি। সো দেখেন আপনি যখন এইগুলো এই কোর্সগুলোতে ক্লিক করবেন, দেখেন এইখান থেকে কিন্তু আপনার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি এখান থেকেও একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। দেখেন এইখানে কিন্তু এই যে আমার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতেছে। তো এরকম করে আপনি পিডিএফ সাবমিশন করে অনেক ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, এবং এটা উইদাউট কস্ট, কোনো রকমের পেইড করে ছাড়াই এটা আপনি ফ্রিতেই করতে পারেন। আই হোপ আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। যদি ইনফরমেশন আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো, অবশ্যই আপনারা ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে অন করে দিবেন। আর আপনার যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।